নমস্কার বন্ধুরা, চলে এসেছি মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি ছোট্ট পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো দুটি মন্দির যার খ্যাতি বৃন্দাবনের সর্বত্র ছড়িয়ে রয়েছে। প্রথমটি হলো বরসানার পথে যাত্রা শুরুকালে দেখা বৃন্দাবনের কাঁচ মন্দির, আর দ্বিতীয়টি হলো কাত্যায়নী মন্দির। তার আগে চ্যানেলের আসন্ন আরও এপিসোডগুলির প্রথমেই নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। সকাল 8টায় বৃন্দাবন থেকে বরসানা থেকে বেরিয়ে গেছি। আজকে নভেম্বরের ঠান্ডাটা ভালোভাবে বোঝা যাচ্ছে, রাস্তায় ভীষণ কুয়াশা। শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম মন্দির বা কাঁচ মন্দির বৃন্দাবনের বিখ্যাত একটি মন্দির। পরিক্রমা মার্গ বা গান্ধী মার্গ ধরেই মথুরা বৃন্দাবনের মূল মার্গের ধারেই প্রতিষ্ঠিত এই কাঁচ মন্দিরটি 1996 সালে মথুরা বৃন্দাবনের মহাসড়কের ভূতেশ্বর মার্গে অবস্থিত এই মন্দিরটি। মন্দিরের প্রবেশপথে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি রয়েছে, যিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছেন। ব্রজের গ্রামবাসীরা ইন্দ্রের ক্রোধ থেকে নিজেদের রক্ষা করার জন্য এই ঐশ্বরিক গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় নেয়, কারণ তারা ইন্দ্রদেবকে পূজা অর্চনা না করে গোবর্ধন পর্বতকে পূজা করতে শুরু করেছিলেন। আর ইন্দ্রদেব তাতে রেগে গিয়ে চরম বজ্রপাত সহ বৃষ্টি শুরু করেছিলেন। আর শ্রীকৃষ্ণ 7 দিন ধরে এভাবেই ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। মন্দিরের সময়কাল হলো গ্রীষ্মে সকাল 5টা থেকে বেলা 12টা, বিকেল 3:30 থেকে রাত্রি 9টা, আর শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা ও বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর বন্ধুরা, সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আগের পর্বগুলি খুঁজছেন বা ক্রমানুযায়ী দেখতে চান, তারা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। মন্দিরের ভেতরের অংশটি সম্পূর্ণরূপে কাঁচ দিয়ে ঢাকা। স্তম্ভ, দেওয়াল, ছাদ সব কিছুই কাঁচে মোড়া। তাই মন্দিরটির নাম হিন্দিতে কাঁচ কা মন্দির বলেও বেশি পরিচিতি পায়। মন্দিরের ভেতরে গর্ভগৃহের দুপাশে 5টি করে স্তম্ভ রয়েছে। মন্দিরের হলগুলির দেওয়ালে প্রণামী সম্প্রদায়ের বিখ্যাত মন্দিরগুলির শৈল্পিক চিত্র রয়েছে, যা ভক্তদের প্রণামী সম্প্রদায় সম্পর্কে অনুপ্রাণিত করে। তাই মন্দিরটির অন্যান্য সমস্ত প্রণামী সম্প্রদায়ের আদলে সজ্জিত। এই সূত্রে আপনাদের বলে রাখি, ভারতের শ্রীকৃষ্ণ প্রণামী পরমধামের অধীনে মন্দিরের সংখ্যা প্রায় 200টিরও বেশি। এর প্রধান কেন্দ্র গুজরাটের জামনগরে অবস্থিত শ্রী 5 নবতনপুরী ধাম। বৃন্দাবনের কাঁচ মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী, আর এই গর্ভগৃহের চতুর্দিকে পরিক্রমা করার পথও রয়েছে। বৃন্দাবনের এই প্রণামী মন্দিরে কাঁচ এবং উজ্জ্বল পাথরে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে ভক্তদের মন্দিরে একবার প্রবেশ করলে আর বেরোতে ইচ্ছে হবে না। আমারও কিন্তু তাই বোধ হয়েছিল। কাঁচ ও উজ্জ্বল পাথরের রঙিন এই কাঁচ মন্দিরটি সকালের ওই শান্তাবস্থায় বেরিয়ে আসতে ইচ্ছে না হলেও বেরোতেই হবে। বৃন্দাবনের শীতল ওই সকালে যাত্রা সবে শুরু, আরও অনেক কিছু দেখা বাকি। তাই আর বেশি দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম বরসানার পথে, যেখানে আমরা দর্শন করব আরও কিছু খ্যাতনামা মন্দির, যা আমি আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব। আর যাতায়াত বাবদ খরচটা একটা পুরো প্যাকেজে ছিল 2500 টাকার মতো। আর হিসাবটাও স্পষ্টভাবে বলবো আগামী পর্বে, যেহেতু আজকের একটাই মন্দির নিয়ে কথা বলছি। এর সাথে সাথে আমি নিয়ে চলে যাচ্ছি বৃন্দাবনের অন্যতম একটি খ্যাতনামা শক্তিপীঠ কাত্যায়নী দেবী মন্দিরে। এটি কিন্তু আমরা সেদিন সকালে নয়, বরং গতকাল বিকেলে শ্রী রঙ্গনাথ মন্দির দেখার পরে দর্শন করতে গেছিলাম। মন্দিরটি NH2 ধরে এগোলে সহজেই গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায়। এই মন্দিরটির অবস্থান খুবই সোজা সড়ক পথে, গাড়ি নিয়ে যাতায়াত যোগ্য স্থানে রয়েছে। পাশেই একটি লোকনাথ বাবার আশ্রম রয়েছে। আমরা বৃন্দাবনে ছিলাম বলে রঙ্গনাথ মন্দির দর্শন করে হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম, তবে সেই দূরত্বটাও কিন্তু কয়েক কিলোমিটার। আপনারা টমটম হায়ার করেও যেতে পারেন। মন্দিরটি খোলা থাকার সময়কাল হলো সকাল 7টা থেকে 11টা ও বিকেল 5:30 থেকে রাত্রি 8টা।
1923 সালে যোগীরাজ স্বামী কেশবানন্দ ব্রহ্মচারীজির উদ্যোগে নির্মিত এই মন্দিরটি বৃন্দাবনের খ্যাতনামা একটি শক্তিপীঠ। এটি উমা শক্তিপীঠ নামেও পরিচিত। বলা হয়, সতী মায়ের নিথর শরীর নিয়ে মহাদেব যখন তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, তখন পৃথিবীকে তথা ব্রহ্মাণ্ডকে বাঁচাতে শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের দেহ 51টি খণ্ড করেছিলেন। সেই শরীরের অংশ হিসাবে বলা হয় মায়ের চুল এখানে পড়েছিল। গত কয়েক শতক ধরে মন্দিরটির বিভিন্ন সংস্কারের পর বর্তমানে মন্দিরটি দেখতে কিছুটা এরকম। বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে স্বামী হিসাবে পেতে গোপীরা মা কাত্যায়নীরও পুজো করতেন। সেই থেকে বিশ্বাস করা হয় দাম্পত্য জীবনের সুখী হওয়ার আশীর্বাদ এই মন্দিরে পাওয়া যায়। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে বন্ধুরা, আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিনের সকালের বারসানার দিকে যাত্রার ভিডিওগুলি আমি আগামী পর্বে নিয়ে আসব। আজকের ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য চলি। রাধে রাধে।